আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এখন আছি ষাট গম্বুজ মসজিদে। আর এখন আমরা যাবো হচ্ছে টিকিট কাউন্টারে। এখন দেখি টিকিট কাউন্টার কী বলে। আসুন। আমরা হচ্ছে একটা টুরিস্ট, এখন আমাদের হচ্ছে 50 জনের টিম আছে। এখন আমাদের কি ডিসকাউন্টও নেই নাকি? এটা হচ্ছে একটা কেন্দ্রীয় মসজিদ, বুঝছেন? এখানে আমাদের জন্য আসা যায়, আবার একটু সুন্দর। আমরা কিন্তু অনেক দূরের থেকে আসছি। এখন কারণ শোনেন, আমরা হচ্ছে আপনার 500 টাকা দিচ্ছিলাম, আমরা 600 টাকা দেওয়া, আমাদের ঢুকতে দেওয়া যাবে না? এখানে তো শত শত মানুষ আসে, তাই তো? এই টাকাটা কি আপনাদেরকে কোন ফান্ডে কিভাবে একটা শুনতে পারি? আলাদাভাবে হয় এই টাকাটা একটা টিকিট দেবে, এটা আমরা সরকারের টিকিট যেটা যাবে সেটাই আমাদের টাকা দেওয়া হবে। এই যে দেখেন ভাই পরিচয় নাম। এখন আমাদের 50 জনের টিম, আমরা কিন্তু ওই দক্ষিণ এরিয়া থেকে আসছি। আর এটা তো কিন্তু এটা তো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ঠিক আছে? ব্যবসা করা তো ই না। তাহলে আমরা আমাকে পারো ঢুকে যাই। তাহলে কি ঢুকতে দেওয়া যাবে না? আর আদানের সময় একটা গেট আছে, ওই ব্যক্তি কি টাকাটা আপনারা দেখতে পাইলেন, মসজিদ নিয়েও এখন ব্যবসা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে দেশটা স্বাধীন করেছে, সেখানে এই স্বৈরাচার ঢুকে গেছে। আর টিকিট কাউন্টারে ওনাদের সাথে অনেক সময় গিজি করার পরে ওনাদের ন্যায্য মূল্য দিয়ে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, যেখানে বাংলাদেশের সকল মসজিদ মাদ্রাসার ইমাম এবং খতিবদের একটা সরকারি বেতনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে এরা মসজিদে প্রবেশ করার জন্য মাথাপিছু 40 থেকে 50 টাকা করে নিচ্ছে। আমাদের মতো দেশের দূর দূরান্ত থেকে যারা এখানে ঘুরতে আসে তাদের গলায় পাড়া দিয়ে এরা টাকা আদায় করতেছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমার পিছনে আছে মসজিদের মিউজিয়াম, তো চলেন সেখানে যাই। প্রথমে এসে দেখতে পেলাম একটা ম্যাপ, আর এই ম্যাপে হচ্ছে বাগেরহাটে যেখানে যে আছে সব ম্যাপগুলো এখানে দেওয়া আছে। আর এখান থেকে একটু আসলে দেখতে পাবেন এই যে ম্যাপের পাশে এটা হচ্ছে একটা পানির পাত্র। প্লেটগুলো দেখছেন সেই আমলে এগুলোকে ভাত খাওয়া হতো। আর এগুলো হচ্ছে সব আদিম যুগের প্লেট। আর এখানে আছে বিখ্যাত মানুষদের পায়ের ছাপ। যুগ বছর আগে যারা বিখ্যাত ছিল তাদের স্মৃতিস্মরণে এগুলো রাখা হয়েছে। যুগে যে পশুগুলো ছিল তাদেরকে আর পাওয়া যায় না, সেই পশুর শিংগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেন মানুষ এসে দেখতে পায়। আর এখানেও কিছু আদিম যুগের খোলাবাটি বা কলস টলস রাখা আছে। আর এইখানে আছে হিন্দুদের বালা আর হচ্ছে পুতুল ভাঙা টাঙা এগুলো আছে। আর এখানেও আদিম যুগের চুরি টুরি এগুলো রাখা আছে। আর এখানে আছে পাথর। আর এই জাদুঘরকে যেটা আকর্ষণ করছে সেটা হচ্ছে এই কুমির। মসজিদের মধ্যে যে দিঘিটা ছিল সেখানে বড় একটা কুমির ছিল। কুমিরটার নাম ছিল হচ্ছে কালাপাড়। সে মারা যাওয়ার পরে তার স্মৃতিস্মরণে তার চামড়া দিয়ে এই মমি করে রাখা হয়েছে। আর এই রুমের দেয়ালে অনেক আলপনা করা আছে, যেগুলো অনেক প্রাচীন। আর আপনাদের আগের রুমে যে দেখানো হয়েছিল এই রুমে সেম সেই একই জিনিসগুলো এই রুমে আছে। আর এইখানে আমাদের এই বাগেরহাট ষাট গম্বুজ মসজিদটাকে কীভাবে সাজানো হয়েছে যেন মানুষ এক নজরে দেখে এটা বুঝতে পারে যে ষাট গম্বুজ মসজিদের আশেপাশে যেগুলো আছে সেগুলো সব এই জায়গায় রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের আশপাশ দিয়ে সবগুলো ঘুরলাম। এখানে অনেক দৃশ্য আছে, ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের পুরা এরিয়া, আচ্ছা অনেক সুন্দর। আর এখানে মসজিদটা হচ্ছে এই অবস্থান করছে। এখানে এখন বিকালে অনেক দর্শনার্থী এখানে আসছেন, তারা ঘুরে ফিরে দেখতেছেন। আলহামদুলিল্লাহ গাইস, এখন আমি আছি ষাট গম্বুজ মসজিদের ভিতরে। আর এই ষাট গম্বুজ মসজিদের অনেকে দেখতেছে এসে এই গম্বুজ গুনতেছে। আসলে তারা কি গুনে শেষ করতে পারছে কিনা জানি না। আমি শুনেছি একবার গুনলে নাকি গোলায় যায়, আরেকবার গুনলে আরেক রকম হয়, আরেকবার গুনলে আরেক রকম হয়। তো আমি পাওয়ার চেষ্টা করবো না যে গুনে। ষাট গম্বুজ মসজিদ এটাই ঠিক আছে, এটা গোনার কোনো প্রয়োজন নেই। তো এটা হচ্ছে মসজিদ, এটা মসজিদের এরিয়া। আলহামদুলিল্লাহ গাইস, আমরা মসজিদের পুরো এরিয়াটা সম্পূর্ণভাবে ঘুরলাম। আর এখানে আমার দেখা অন্তত 10-20 জন গম্বুজ গুনতেছে। একজনের কাছে শুনলাম 77 টাকা, আরেকজনের কাছে আরেক রকম, আরেকজনের কাছে আরেক রকম।
তো আজ পর্যন্ত মনে হয় কেউ এইটা গুণে শেষ করতে পারে না যে কার কয়টা হয়েছে। একজন গুণলে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন রূপ হয়। তো এখানে মসজিদে একটু বসলাম, বসে একটু বিশ্রাম নিয়েছি। যদি নামাজের টাইম দেখতো ইনশাল্লাহ আসরের নামাজ আমরা এখান থেকে আদায় করতে পারতাম। যদি কোনো দিন সময় সুযোগ থাকে ইনশাল্লাহ এখানে নামাজ পড়বো। আমাদের মসজিদের পুরো এরিয়াটাই ঘোরা শেষ। আর পিছন সাইডে নাকি একটা দিঘি আছে, সেখানে কি আছে আসেন আপনাদের দেখেন। আর এটা হচ্ছে দিঘির পুরো এরিয়া, এটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া এখানে। আলহামদুলিল্লাহ গাইস, আমরা হচ্ছে সবটুকু ঘুরলাম, ঘুরে সবটুকু দেখলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর 60 গম্বুজ মসজিদের কর্তৃপক্ষদের বলবো, আপনারা মসজিদ নিয়ে এই ব্যবসাটা করেন, কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের একটা পবিত্র স্থান। এখানে মানুষ আসবে, দেখবে, ঘুরবে। ঠিক আছে, আপনারা এখানে ব্যয় করছেন, এখানে হাজার হাজার মানুষ আসে। আজকে আমাদের সাথে যে ব্যবহারটা করলেন, এটা আপনাদের কাছ থেকে কখনোই আশা করি না। আমরা দূর দূরান্ত থেকে আসি এখানে কিছু উপভোগ করার জন্য। এখানে যদি আপনাদের সাথে আমরা ঝগড়া করি তাহলে কীভাবে কী হবে। শেষে আমরা আমাদের বাসের ইসে চলে আসি। তো মনে থাকবে এই 60 গম্বুজ মসজিদের দৃশ্য। তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ।